পতিত জমিতে গাঁদা ফুল চাষ করে সফলতার গল্প লিখছেন বালিয়াকান্দির জাহিদ হাসান তপু। সামান্য একটু করে কাজ করার পর দেখে যে ভালো পয়সা আছে, তখন আমরা দেখে বাগানে গাছ আরো মারি দিয়ে আরো বাড়ালাম, বাড়াই কেমনি তারপরে দেখে যে ভালো ইনভেস্ট আছে। এই জন্য তো ওরা একটু উৎসাহ দিয়ে আমি তো রাজি করছি। অন্য চাষের চাইতে এতে অনেক কষ্ট কম, খরচ কম। মাত্র 22% জমি দিয়ে ফুল চাষ শুরু করলেও এখন তার ফুল বাগানের পরিসর প্রায় 1.5 একর। এতে প্রতি বছর তার আয় হয় প্রায় 6 থেকে 7 লাখ টাকা। এখন যে পরিমাণ ফুল হয়, গদখালি থেকে ভালো ফুল হয়। আমাদের মাটিতে আপনার মাটি ভালো আর ফুল অনেক বড় হয়। আপনার রোগ প্রতিরোধও আপনার ক্ষমতা, রোগ লাগে কম, এই জন্য আমাদের মাটিতে খুব সুন্দর ফুল হয়। রাজবাড়ির বালিয়াকান্দিতে বিদেশি জাতের গাঁদা ফুলের বাণিজ্যিক চাষ করে নজির গড়েছেন উদ্যোক্তা তপু। তার সাফল্যের গল্প শুধু ব্যবসায়িক লাভই সীমাবদ্ধ নয়, বরং এটি স্থানীয় কৃষকদেরও ফুল চাষে আগ্রহী করে তুলছে। এই ফুলের চাষটাই খুব ভালো লাগতেছে এবং উন্নত খুব। পেঁয়াজ চাষ আমরা যখন লাভবান না হই, এই ফুলের চাষে লাভবান বেশি হচ্ছে, এই আমরা দেখতেছি। এরকম চিন্তা ভাবনা বাঁচতে করতেছে, আমরাও দেখি সামনে করা যায় কিনা। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা তার ফুল বাগান দেখতে আসছেন, কেউ ছবি তুলতে, কেউ বা পরামর্শ নিচ্ছেন। অনেক ভালো, তা আমরা চেষ্টা ভাবনা করতেছি যে আমরা ফুলের চাষ করি। বাইরে থেকে মানুষ আসি ফুলের বাগানটা দেখে আসে, ফুলের বাগানে আছে মনটা আসলে ভালো হয়ে যায়। ফুল আসলে একটা ভালো একটা জিনিস। তো মানে অ্যাকচুয়ালি আসলে আমাদের এই মাঝে যে ফুলটা চাষ হচ্ছে, এটা আমাদের বাড়ির পাশে আমরা দেখতেছি, এটা হচ্ছে আমাদের একটা ভালো লাগার একটা মানে জায়গা এখানে তৈরি। দীর্ঘদিন ধরে যশোরের গদখালি থেকে ফুল এনে ব্যবসা করতেন তপু। তবে আমদানি করা ফুলে ক্রেতাদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারছিলেন না তিনি। তখন তিনি সিদ্ধান্ত নেন নিজের জমিতেই ফুল চাষ করবেন এবং সরাসরি দোকানে বিক্রি করবেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে মাত্র 3 বছরের মধ্যে দারুণ সফলতা পেয়েছেন তিনি। আমি প্রথমে আপনার ওই যশোর থেকে ফুল আনতাম, পরে আসিয়া দেখি অনেক লস হয়। তা আমাদের মাটিতে গাছ নিয়ে এসে লাগালাম, লাগানোর পর ওই বছরে আপনার ভালো একটা অ্যামাউন্ট পেলাম। পরবর্তীতে আমি নিজে আস্তে আস্তে মনে করেন যে কিছু আপনার বাড়াইতে লাগলাম। তপুর ফুল বাগানে রয়েছে বাসন্তী গাঁদা, রক্ত গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা ও রজনীগন্ধা। নিজের দোকানের চাহিদা মিটিয়ে তিনি আশেপাশের উপজেলা শহরেও ফুল সরবরাহ করেন। তার উদ্যোগ দেখে অনেকেই ফুল চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। অন্য ফসলের তুলনায় ফুল চাষে লাভ বেশি হওয়ায় তপুর সাফল্য স্থানীয় কৃষকদের নতুন দিশা দেখাচ্ছে। রাজবাড়ী জেলা যেখানে মূলত পাট ও পেঁয়াজ চাষের জন্য পরিচিত, সেখানে সাহসী উদ্যোগ নিয়ে তপু ফুল চাষ শুরু করেন এবং প্রথম বছরেই সফলতা পান। আরো মনে করেন বাড়ানোর চিন্তা করতেছি, আর আমি জার বেড়া করার জন্য শেটের জন্য চেষ্টা করতেছি। সরকারিভাবে যদি কোনো অনুদান আসে, ওইভাবে আমি একটা শেটের জন্য অ্যাপ্লাই করতেছি। তপুকে নিয়মিত কৃষি পরামর্শ ও প্রণোদনা দিয়ে সহায়তা করছেন বলে জানান কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার ফুল চাষের সময় প্রতি বছরই আমরা তাকে পরামর্শ দিয়ে থাকি। এই বছরও সে অনেক ফুল চাষ করেছে। তার বিভিন্ন ধরনের পরামর্শের পাশাপাশি তাকে আমরা জৈব সার সহ আমরা বিভিন্ন রাসায়নিক সার এবং যে জমির যে পরিচর্যা করা লাগে এই বিষয়ে তাকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সে অলরেডি প্রশিক্ষিত একজন কৃষক। তার পাশাপাশি সে প্রথমে কিন্তু 1 পাখি জমিনে শুরু করছে, সে ইতিমধ্যে প্রায় 5 পাখির বেশি জমিতে সে কিন্তু আমাদের এই বালিয়াকান্দি উপজেলায় ফুল চাষ করছে। তো বালিয়াকান্দির মাটি ফুল চাষের জন্য একটা সম্ভাবনাময় এবং একজন উদ্যোক্তা হিসেবে যদি কেউ ফুল চাষ করতে চায়, তো আমি বলবো আমাদের যারা বেকার ইয়াং যুবক বা যুবতী যারা আছেন, তারা এই ফুল চাষকে একজন উদ্যোক্তা হিসেবে তারা চাষ করতে পারে। তপুর সাফল্যের গল্প শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি রাজবাড়ির কৃষি খাতের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।